বিএনপির নেতাদের জামিন হতো না বা শাস্তি হতো, আমরা জানতাম আসলে ঘটনাটা কি ঘটছে, কিন্তু আদালতের উপর ছেড়ে দিত, আইনটা নিজস্ব গতিতে চলছে। এরকম মোটেই মোটেই সেরকম নয়, এখানে কারোর নামে 400 মামলা দেয়া হয় নাই। হয়েছে তো আওয়ামী লীগ নেতাদের নামে 400 মামলা বা এক একটা আওয়ামী মামলায় লীগ নামে 400 400 আসামিরা না, আছে। ওটা তো 4 কোটি মামলা হওয়া উচিত, তারা যে পরিমাণ অপকর্ম করে তা বলতে পালিয়েছে। পারেন। বাস্তবতা আমরা কেউ অস্বীকার করতে পারিনি। তো সেটা বিবেচনায় রাখতে হবে আমাদের। আদালত মবের ভয়ে জামিন দিচ্ছে না, মবের ভয়ে জামিন দিচ্ছে, আমি এই বক্তব্যের সঙ্গে একই। এটা অনেক সরলীকরণ মানে বক্তব্য। তাহলে এটি মানে আপনি মনে করছেন যে আইনি প্রক্রিয়া এটি হচ্ছে যে হত্যা মামলায় সাংবাদিকরা আটক আছেন এবং তাদের জামিন হচ্ছেন, এটা একদম আইনি প্রক্রিয়া হচ্ছে। হত্যা মামলায় আটক আছেন, আমার আপত্তি আছে যে এরা সাংবাদিক না। হুম। এরা গত 15 বছর সাংবাদিকতা করে নাই। এরা সাংবাদিকদের শত্রু, গণমাধ্যমের শত্রু, সাংবাদিকতার আচ্ছা, সবচেয়ে হত্যা বড় মামলায় ক্ষতি করে। গণমাধ্যমের শত্রুরা হত্যা মামলায় আটক আছেন, তাদের জামিন হচ্ছে না, এটাও কি ঠিক হচ্ছে? ঠিক কি ভুল যেহেতু আদালত দিচ্ছেন, এটা আদালত নির্ধারণ করবে। এরকম এইখানে আমি কথা আমরা যখন দেখতাম বিএনপির নেতাদের জামিন হতো না বা শাস্তি হতো, আমরা জানতাম আসলে ঘটনাটা কি ঘটছে, কিন্তু আদালতের উপর ছেড়ে দিত, আইনটা নিজস্ব গতিতে চলছে। এই বক্তব্যটা কি এটা ওরকম? না না, এরকম মোটেই মোটেই সেরকম নয়, এখানে কারোর নামে 400 মামলা দেয়া হয় নাই। হয়েছে তো আওয়ামী লীগ নেতাদের নামে 400 মামলা বা এক একটা আওয়ামী মামলায় লীগ নামে 400 400 আসামিরা না, আছে। ওটা তো 4 কোটি মামলা হওয়া উচিত, তারা যে পরিমাণ অপকর্ম করে তা বলতে পালিয়েছে। পারেন। বিএনপি নেতাদের যে সমস্ত, মির্জা ফখরুলের নামে যে মামলা দেয়া হয়েছিল, ওই মামলায় মির্জা ফখরুলের মামলা দেওয়ার কথা নাই। 100 মামলা মির্জা ফখরুলের নামে দেওয়ার কথা নয়, গাড়ি ভাঙচুর, ময়লার গাড়ি পোড়ানো, এই মামলা। আর আওয়ামী লীগের নেতারা কি পরিমাণ অপকর্ম কিন্তু করেছে, এই কি পরিমাণ, সাংবাদিক তাদের নামে কি হত্যা মামলা দেওয়ার কথা? হতে পারে যে তাদের প্রথম অবস্থাতে আটকের ক্ষেত্রে হয়তো এই মামলাগুলো দেওয়ার প্রয়োজন হতে পারে কারো কারো ক্ষেত্রে। পরবর্তীতে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে বিচার করা হবে। আর যদি তারা সত্যি সত্যি হত্যার সঙ্গে সম্পৃক্ত থেকে থাকেন, তারা তো দলের দলান্ধ ছিলেন, এখন তারা কোন কি করেছেন আর কি করেন নাই তার সবকিছু তো আমরা জানি না। তারা তদবির করেছেন, তারা মাহফুজা ম্যামও এমনকি গণমাধ্যমকে। বলেছেন, আপনার সাবেক বস তিনিও বলেছেন যে সাংবাদিক আমরা কি তাহলে খুনি হয়ে গেলাম, মানে তিনিও এটা বলছেন, তিনি এটার শক্ত প্রতিবাদ করছেন যে সাংবাদিকদের নামে হত্যা মামলার প্রথমত বিষয়টি। কথা, সাংবাদিকতায় আমার কোনো বস নেই। আমি ডেইলি স্টারে কাজ করতাম, তিনি ডেইলি স্টারের সম্পাদক। সেই হিসাবে সম্পাদকের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। যে কোনো এবং ডেইলি স্টারের একেবারে জুনিয়র একজন সংবাদকর্মীর পক্ষে কর্মীর বিষয় প্রতিও আমার শ্রদ্ধা শ্রদ্ধা আছে। কিন্তু ডেইলি স্টার আসলে বসিং স্টাইলে আচ্ছা, চলে না। বস না, ঠিক আছে, সম্পাদক। সম্পাদক। তো সেই ক্ষেত্রে অবশ্যই তিনি সবসময় সত্য বলেন, তিনি সবসময় সাহসিকতার সঙ্গে কথা বলেন, স্রোতের বিপরীতে গেলেও তিনি কথা বলেন। হ্যাঁ, তিনি সেরকম একটা কথাই বলেছেন, তিনি একটা সত্য স্বীকার করে 80টা মামলা খেয়েছেন আওয়ামী লীগের সময়ে। তো এটা তো তার সত্য বলার একটা প্রমাণ। মানে এটা সত্য, এটা তার সত্য বলার প্রমাণ যে কি মিথ্যা সাংবাদিকরা। এটা আমি যাচাই করার কেউ নয়। আমি বলছি সাংবাদিক হিসেবে তিনি যেটা ঠিক মনে করেছেন তিনি সেটা লিখেছেন। এটাই গণমাধ্যমের দায়িত্ব, এটাই সম্পাদকের দায়িত্ব। আপনি সাংবাদিক হিসেবে কি মনে করেন? আমি এখন এই মুহূর্তে সাংবাদিকতা সরাসরি ভাবে করছি না। মানে এখন আপনাকে আসলে আমি সরকারের এখন অবস্থানের সরকারের পক্ষেই অংশ। বলতে হবে? না 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 না, আমি এখন সরকারের অংশ। আমি কোন, আপনার কথা শুনে কি মনে হচ্ছে যে আমি সরকারের পক্ষে কথা বলছি? মানে আমি সরকারের পক্ষে কথা সাংবাদিক বলছি হিসেবে যদি না বলেন তাহলে কি হিসেবে বলবেন? না না, আমি সাংবাদিকতা করছি না তো। আমি এখন সাংবাদিক হিসেবে আমি যদি সাংবাদিকের তো সাংবাদিকতা, কোনো রিটায়ারমেন্ট নাই, মানে সবসময় যারা সিনিয়র সাংবাদিক না, আমি সরাসরি দুই করছে বছর না তাদেরকে আমরা সাংবাদিক পরিচয় দিই। দেখেন, আমি 2 বছরের জন্য সরকারের একটা দায়িত্ব পালন করছি। আমার এখন কাজ সুনির্দিষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে বাংলাদেশ দূতাবাসে থেকে বাংলাদেশের পক্ষ হয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, বাংলাদেশের জন্য যে বিষয়গুলো লাভজনক, যে বিষয়গুলো সুবিধাজনক, সেই সমস্ত জায়গাতে কাজ করা। আমি আবার যখন সাংবাদিকতায় ফিরবো এই সময়টা শেষ করে, তখন আমি সব বিষয় নিয়ে পূর্বে যেভাবে কথা বলতাম এখনো ঠিক সেইভাবেই কথা বলবো। আমি সরকারি দায়িত্বে থেকে সাংবাদিকের কথা তো বলতে পারি না। আমার কাজ এখন সুনির্দিষ্ট। তার মধ্যেও আমি কিছু কিছু কথা বলছি। আপনি শুরুতে যে ফেসবুকের কথা লেখা উদ্ধৃত করলেন, এরকম আরো কিছু কিছু কথা দেখবেন, দুই একটা ফেসবুকের পোস্ট দেখবেন, দুই একজন সংবাদকর্মী, দুই একটা টেলিভিশনের সঙ্গে কথা দেখবেন, কিছু কিছু কথা বলছি যতখানি বলা যায়। মানে তাহলে আসলে এখানে অনুচিত কিছু আপনি দেখছেন না, সাংবাদিকরা যে জামিন পাচ্ছেন এখানে আসলে অনুচিত কিছু দেখছেন না আইনের প্রক্রিয়া। অনুচিত হচ্ছে, অনুচিত হচ্ছে এটা যে এই 11 মাসেও এদের সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য বের করা যায় নাই। এটা হচ্ছে সরকারের জায়গা থেকে দুর্বলতা। এরা যে পরিমাণ পাপ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, সাংবাদিকতার ক্ষতি করেছে, সেই জায়গাটাতে যে এখনো সরকার ধরতে পারে নাই, এটা হচ্ছে সরকারের দুর্বলতা। তাদেরকে ধরা হয়েছে, এটা তো খুবই ভালো কাজ হয়েছে। কিন্তু হত্যা মামলায় যে তাদের জামিন হচ্ছে না এখানে কোনো সমস্যা নাই। জামিন হচ্ছে না সেটা আদালতের ব্যাপার, আদালত কেন জামিন দিচ্ছে না? নিশ্চয়ই আইনের কোনো ধারা আছে, সেই ধারার কারণে তাকে জামিন দিচ্ছে না।
অথবা সরকার জামিনযোগ্য মনে করছে অপরাধ, তাকে জামিন আটকে কেন রেখে, পাবেন না? অথবা সরকার মনে করছে তাকে সরকার বলতে আদালত হয়তো মনে করছে যে তাদেরকে আটকে রেখে তাদের দুর্নীতির অনুসন্ধানটা সহজভাবে করা যাবে, হয়তো সেটা করছে, হয়তো দুর্নীতির অনুসন্ধান চলছে, আমরা হয়তো সেটা জানি না। এটা আদালত কি করে মনে করতে পারেন? আদালতের সামনে আছে হত্যা মামলা, দুর্নীতির অভিযোগ স্বাধীনভাবে তদন্ত, এটা আদালতের মনে করা। আমি জানি না আদালত যে কোনো কারণেই হোক জামিন দিচ্ছেন না, সেটা আদালতের ব্যাপার, এটা আমার ব্যাপার না, আপনার ব্যাপার না। জি।